ব্যাগে সব ঠিকঠাক গুছিয়ে নিয়েছিস? কিছু ভুলে যাচ্ছিস না তো? আর হ্যাঁ, তোর মেয়ের জলের বোতলটা নিয়েছিস? ওর জামা কাপড় সব গুছিয়ে নিয়েছিস তো? আর হ্যাঁ, ওষুধটা নিয়েছিস? ফোনটা নিতে ভুলিস নি তো? ফোনের চার্জারটা নিয়েছিস তো? ভুলে যাস না রে জীবন। অত দূরে থাকিস, তোর জিনিস রেখে গেলে আবার দিয়ে আসতে বড্ড অসুবিধা রে। এই বলে বোনের দিকে তাকালাম। বোন দেখলাম মৃদু হেসে আমার থেকে দূরে সরে যাচ্ছে আস্তে আস্তে। আমারও বুকটা ভারী হয়ে গেল। বোন বলল, সবই নিয়েছি রে দিদি, চিন্তা করিস না। তোদের শেখানো সব কিছু আমার এই ব্যাগে রয়েছে। বলে দেখলাম চোখটা মুছলো। আমি বললাম, কি হয়েছে, কাঁদছিস কেন? তুই বুঝবি না, আমি যে কি ফেলে যাচ্ছি সেটা মুখে বলার মতো নয়, এটা অনুভবে বুঝতে হয়। আমি যে তোদেরকে ফেলে আছি দিদি, তোকে আর ভাইকে এখান থেকে ফেলে রেখে চলে যাচ্ছি। আবার কবে আসবো আমি জানি না। তোরা ভালো থাকিস, সুস্থ থাকিস, আর হ্যাঁ, সময় পেলে একটু ফোন করিস। বাবা মা চলে যাওয়ার পর বোনটা না কেমন যেন একা হয়ে গেছে। আমি আর ভাই তাও মাঝে মাঝে দেখা করি, কিন্তু দেখতেই পায় না, সেই দূরে থাকে। ভালো থাক বোন, অত দূরে থেকে তুই সুস্থ থাক, ভালো থাক, সুখে শান্তিতে সংসার কর তুই, আর কিচ্ছু লাগবে না। ও চলে যাওয়ার পর যখন হাতটা দেখেই চলে যাচ্ছে, বুকটা না কেমন হাও হাও করে কেঁদে উঠল। ভালো থাক বোন তুই, ভাই তুইও ভালো থাক।